আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা আবারও একটা ক্লাস নিয়ে আসছি। আমরা আমাদের পেইড ব্যাচের বলছিলাম কিছু ক্লাস আমরা ফ্রিতে নিব। তারই ধারাবাহিকতায় গতদিন আমরা নাউনের প্রথম অংশ ক্লাস নিয়েছিলাম। আজকে নাউনের সেকেন্ড অংশ আমরা পেজ থেকেই নিব। ঠিক আছে? তো তোমরা ক্লাসে জয়েন করো, ফ্রেন্ড সার্কেলদের ক্লাসে জোর করে ডেকে আনো। হ্যাঁ, আর আর যেটা করবা সেটা হচ্ছে নিজে পরে দেখার জন্য, নিজের জন্য নিজের টাইম লাইনে শেয়ার করে রাখবা ক্লাস। পার্ট টু, পার্ট টু না? তো আজকে আসলে ঘুমাই গেছিলাম, কারণ অনেকদিন পর সারাদিন তোমার অফলাইনে ক্লাস নিচ্ছে। আজকে বাসায় এসে ঘুমাই গেছিলাম, তো উঠে দেখি 9টা 40 বাজে। আচ্ছা, এখন আসো আমরা ক্লাস শুরু করি। আমরা কোন পর্যন্ত পড়ছিলাম বলো তো? যদি রিক্যাপ করার চেষ্টা করি তাহলে কি আমরা বলছিলাম, নাউন মেইনলি দুই প্রকার, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন আবার চার ভাগে ভাগ হতে পারে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এই চার প্রকার নাউনের বিশদ আলোচনা করার পর আমরা কি পড়ছিলাম? ট্রান্সফরমেশন অফ নাউন। কি? ট্রান্সফরমেশন অফ নাউন। তাহলে আজকে আমরা নাউনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট দিয়ে শুরু করব, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কি? কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। এই পার্ট থেকে আমরা কিন্তু আজকে আমাদের লেখাপড়া শুরু করব। আচ্ছা, আসো দেখি হোয়াট ইজ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে আর আনকাউন্টেবল নাউন কাকে বলে তোমরা বলো। ফার্স্ট অফ অল আমি তোমাদের কাছে শুনতে চাই যে তোমরা কি বুঝো, কাউন্টেবল দ্বারা কি বুঝো, আনকাউন্টেবল নাউন দ্বারা কি বুঝো। এটা ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে, আদারওয়াইজ আমি তোমাকে পড়াইতে পারবো না। কারণ কি, আইনস্টাইন বলছেন যে শিক্ষার্থীরা যে কি বুঝে না, মানে স্টুডেন্টরা যে কি বুঝে না, এটা না বুঝে প্রশ্ন করেই শিক্ষকরা ক্লাসের অধিকাংশ সময় নষ্ট করে। মানে আমি স্টুডেন্ট, আমি যে বুঝতেছি না এটা আমার স্যারও আবার বুঝতেছে না। এখন আমি যে কেন বুঝতেছি না, কি বুঝতেছি না, এটা কিন্তু স্যার কখনো জিজ্ঞাসা করে না। বলে সবাই বুঝতেছিস, তুই কেন বুঝতেছিস না? আমার কথা বুঝছো? আমি যে কি বুঝতে পারতেছি না এটা স্যার আইডেন্টিফাই না করে কি বলে, কেন বুঝতেছিস না। তো এই কারণে তোমাদের কাছ থেকে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি। বলছো গণনা করা যায়, গণনা করা, কাউন্টেবল গণনা করা যায়। হুজাইফা বলছে যে গণনা করা হয়, সাজিয়া মেহেরিন বলছে গণনা যোগ্য। হ্যাঁ, এস এম কি সামিউল হাসান গণনা করা যায়, স্মৃতি বলছে গণনা করা যায় যায় না, অনলি সোনম বুঝি বেয়াদব করে আছে। আচ্ছা, তোমরা সবাই খুব সুন্দর, এই যে দেখেই মনে হচ্ছে শিক্ষিত মানুষেরা, নতুন বাংলাদেশের শিক্ষিত মানুষ দেখেই মনে হইতেছে। কেউ ভুল উত্তর দিতেছে না, কেউ ভুল উত্তর দেয় না। দেখো তাহলে আমরা জানি যে বৃহৎ পরিসরে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, হয় নাউন কাউন্টেবল, না হয় নাউন কি আনকাউন্টেবল। তাহলে আমি একটু সংক্ষেপে লিখি, সেটা হচ্ছে কি কাউন্ট নাউন আর একটা কি নন কাউন্ট নাউন। ওকে, নন কাউন্ট নাউন আর কি নন কাউন্ট নাউন, এই দুই প্রকারের নাউন। এখন আমরা 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 সব সময় কি বলি, আমরা পড়ে আসছি কি, যে নাউনকে গণনা করা হয়, যে নাউনকে কি গণনা করা যায়, করছি না? গণনা করা কি গণনা করা যায়, এটা একটা ভুল ধারণা। আমি তোমার আগের দিন কমন নাউন, তারপরে কালেকটিভ নাউন, এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিভাবে ভুল সংজ্ঞা শেখার কারণে আমাদের মুখস্থ করে বেড়াইতে হয় সেটা দেখাইছি। এখন দেখো, বলছে যে গণনা করা হয়, গণনা করা যায়, তাই না? তোমাকে বলতে হবে গণনা করা যায় না এটা একটা ভুল টার্ম। কি? গণনা করা যায় না এটা একটা ভুল টার্ম। তোমাকে বলতে হবে গণনা করা হয় কাউন্টেবল, গণনা করা হয় না, অথবা আরো স্পেসিফিকলি তুমি যদি বলতে চাও গণনা যোগ্য, গণনা যোগ্য না। কারণ
ধরো তোমার কাছে কি দেওয়া হইলো, এক মুঠ চাউল দেওয়া হইলো, এটা কি গণনা করতে পারবা না তুমি? অবশ্যই পারবা। তুমি, তোমাকে আমি অল্প কিছু মুড়ি দিলাম, বললাম খা, বসে বসে খা, কাজ তো নাই, লেখাপড়া তো করিস না, তাই বসে বসে মুড়ি চাবা। এখন মুড়ি তো খাবি, গুনে গুনে খা, সময় বেশি লাগলেও খাওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু এটা গণনার যোগ্য না। ইন জেনারেল, আপাত দৃষ্টিতে এই কাজ আমরা কখনো করি না যে গুনে গুনে মুড়ি খাবো, গুনে গুনে ভাত খাবো, করি? আবার হ্যাঁ, কিছু নাউন আছে একদম গণনা করা যায় না। কিছু নাউন আছে, যেমন তুমি যদি বলো পানি, মানে ওয়াটার, সয়েল, তারপর সুগার, সল্ট, তাই না? এগুলা গণনা করা যায় না। তোমাকে বলতে হবে কি যোগ্য, যোগ্য না। ক্লিয়ার? কি বলতে হবে? কাউন্টেবল নাউন মিন্স গণনার যোগ্য অথবা গণনা করা হয়, আর আনকাউন্টেবল মিন্স গণনার যোগ্য না অথবা গণনা করা হয় না। এই যাই যায় না এখান থেকে ভাইয়া বের হয়ে আসতে হবে। যাই যায় না এটা থেকে কি করে আসতে হবে? বের হয়ে আসতে হবে। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, নন কাউন্টেবল নাউনের, সরি নন কাউন্ট নাউন, তুমি, তোমাকে হয় বলতে হবে আনকাউন্টেবল নাউন অথবা নন কাউন্ট নাউন। হ্যাঁ, তাহলে এই যে নন কাউন্ট নাউনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো লিখো, খাতায় লিখো। আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য খাতায় লিখো, খাতায় লিখবা, আমার সাথে সাথে আমি যেটা বলবো যে বলো, নিজের বাসার পড়ার টেবিলে বসে ওটা নিজে নিজে উচ্চারণ করবা, আরেকজন পাগল বলে বলুক। তুমি যখন আমার সাথে ওটা উচ্চারণ করবে তখন সাবকনসিয়াস মাইন্ডে তোমার কি হয়ে যাবে, এটা গেঁথে যাবে। যেমন দেখবা তুমি ক্লাস 9-এ, ক্লাস 10-এ, ইন্টারমিডিয়েটে যে কবিতা পড়ছো মনে নাই, কিন্তু ওই যে ছোটবেলায় শিখছো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, এটা কেমনে শিখছো? জানিস ওই যে আমার ছেলে বা মেয়ে না একটা কবিতা শিখছে, এখন কেউ আসলেই তাদের অত্যাচারে আর বাঁচা যায় না। হ্যাঁ, যে বাবা বা মা বলো তো কবিতাটা বলো তো, আম পাতা জোড়া জোড়া, এই যে তুমি শুনে শুনে বা বলে বলে সাবকনসিয়াস মাইন্ডে, ওখানে কিন্তু ফোর্স করে নাই। কি যদি ফোর্স করছে একটা লজ্জায় ফেলাই দিছে, বাসায় যে আসে সে কয় যে কবিতা শিখছে, বলো একটু কবিতাটা কি। তো এরকম সাবকনসিয়াস মাইন্ডে যখন তুমি শিখে ফেলবা তখন এই জিনিস আর কেউ ভুলে না। ঠিক আছে? এখন দেখো বৈশিষ্ট্য, ভাইয়া বৈশিষ্ট্য কি? দেখো নন কাউন্ট নাউন বা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি ভাইয়া? আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য কি? প্রথম দেখো, এক নম্বরে লিখবা যে কি প্লুরাল করা যায় না। কি লিখবা? প্লুরাল করা, প্লুরাল করা যায় না। দ্যাট মিন্স আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যোগ করা যায় না। এর বাপরে, রাহাত ছান নাকি? রাহাত ভাইয়া কেমন আছেন আপনি? প্লুরাল করা যায় না। দুই নম্বরে কি? দুই নম্বরে কি, আমার নাউনটা যেহেতু প্লুরাল করা যায় না, দ্যাট মিন্স এই নাউনটা আমার সিঙ্গুলার নাউন। নাউন যেহেতু সিঙ্গুলার, ভার্বটা কি দিব বলো তো? ভার্বটা হবে কি? ভার্বটা সিঙ্গুলার হবে। কি হবে? আনকাউন্টেবল নাউনের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নাউনটা কি হবে, সরি ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তিন নম্বরে তোমাকে লিখতে হবে যে কি, এর পূর্বে, এর পূর্বে এ বা এন বসে না। এর পূর্বে এ বা এন বসে না। তুমি যদি লিখো যে তুমি অনেক জায়গায় পড়াবে, তোমাকে অনেক বইয়ে দেখবা যে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। এটা তাদের জানার নিজেদের হচ্ছে কি সীমাবদ্ধতা। আমি দা ফার্নিচার বলতে পারি না, দা ওয়াটার বলতে পারি না? অবশ্যই বলতে পারি। সেটা ক্ষেত্র বিশেষে, ক্ষেত্র বিশেষে কি, ক্ষেত্র বিশেষে আমি বলতে পারি যে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহার করা যায়, কিন্তু এ বা এন কখনোই বসে না। তাহলে সরাসরি তুমি যদি বলো আর্টিকেল বসে না, তাহলে কিন্তু দিটা মানে মিস গেল। তো দি যখন তুমি বসাইতেছো না, এক কথায় বলে দিতেছো, তাহলে তুমি ভুল শিখতেছো। এরপরে দেখো 4 নম্বরে কি, এর পূর্বে সংখ্যা বসে না। কি বসে না? সংখ্যা বসে না বা সংখ্যা ব্যবহার করা যায় না। এর পূর্বে সংখ্যা বসে না বা সংখ্যা ব্যবহার করা যায় না।
আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না বা সংখ্যা ব্যবহার করা যায় না, যেমন 1 2 3 4 এভাবে ব্যবহার করতে তুমি পারবে না। 5 নম্বরে দেখো, এর পূর্বে মানে কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি হয়? আনকাউন্টেবল ডিটারমিনার বসে। কি বসে? আনকাউন্টেবল ডিটারমিনার বসে। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসগুলা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই যে 5টা আমরা কি লিখছি এখানে, যে প্লুরাল করা যায় না। কি বৈশিষ্ট্যগুলো আমার সাথে বলো? প্লুরাল করা যায় না। কাকে প্লুরাল করা যায় না? আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। ভাইয়া প্লুরাল করা যায় না এর অর্থ কি? দ্যাট মিন্স এস বা ইএস যোগ করা যায় না, তাই না? নাউনটা যেহেতু আমার প্লুরাল করা যাবে না, দ্যাট মিন্স নাউনটা সিঙ্গুলার, তাহলে আমার ভার্বটা কি হবে ভাইয়া? সিঙ্গুলার ভার্ব হবে। এবার এর পূর্বে এ বা এন বসে না, তুমি দি বসাতে পারবা, সমস্যা নাই। এর পূর্বে সংখ্যা বসে না, তার মানে কি এর পূর্বে কার পূর্বে? আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? সংখ্যা বসে না। তাহলে ভাইয়া 1 2 3 4 এই জিনিস আমরা বসাতে পারবো না, ঠিক আছে। এরপরে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আমরা ডিটারমিনার আজকে পড়বো, আমরা একদম সুন্দর করে ডিটারমিনার পড়বো। এখন আসো, যদি যাই ভাইয়া কাউন্টেবল নাউন কি, এর বৈশিষ্ট্য তোমার আলাদা করে পড়া লাগবে না। কারণ কি কাউন্টেবল নাউনগুলা কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে। আচ্ছা, আমার নাউন যখন সিঙ্গুলার, ভার্বটা কি নিব? অবশ্যই সিঙ্গুলার। আচ্ছা ভাই, আমার নাউন তো প্লুরাল, তাহলে ভার্ব কি নিব? অবশ্যই প্লুরাল। আর যেহেতু এটা গণনার যোগ্য বা গণনা করা হয়, তাহলে এর পূর্বে সংখ্যাও বসে, আবার এর পূর্বে এ এন দি সবগুলাই বসাইতে পারবা। স্পেসিফিক কি, সেটা হচ্ছে কালকে রাত্রে ঘুমাইনি। কারণ আজকে ঘুমাইনি। কেন ঘুমাইনি? আজকে সকাল 8টায় ক্লাস ছিল। আমি জানি ঘুমাইলে জীবনেও 8টার ক্লাস ধরতে পারবো না। সারাদিন ক্লাস নেই, একটু ঘুমাইছি, তারপর আবার তোদের ক্লাসে আসলাম, কিন্তু তোরা ক্লাস করবি না। এখন দেখ, আনকাউন্টেবল ডিটারমিনার বসে, ওখানে আমার কি বসাইতে হবে? কাউন্টেবল ডিটারমিনার বসাইতে হবে, স্পেসিফিক একটাই। সো এখানে আলাদা করে পড়া লাগবে না তোমার। এখন আসো, ফার্স্ট অফ অল ফার্দার আলোচনায় যাওয়ার আগে আমাদের কি করতে হবে? আনকাউন্টেবল নাউন জেনে নিতে হবে, যে কারা আনকাউন্টেবল নাউন, কি কারা আনকাউন্টেবল নাউন, এটা আমাদের জেনে নিতে হবে। যেমন দেখো, অ্যাবস্ট্রাক্ট, এফটিআরএসিটি মানে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে তোমার ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন গুলা সব কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন গুলা সবসময় কি হয়? আনকাউন্টেবল নাউন হয়। কি হয়? আনকাউন্টেবল নাউন হয়। তুমি যদি বলো যে কি ওয়াটার, তাহলে এটা ভাইয়া কোন ধরনের নাউন? আমরা বলছিলাম যাকে ট্রান্সফর্ম করা যায়, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা যায়, তাকেই ম্যাটেরিয়াল বলি, তাই না? একটা জিনিসকে পরিবর্তন করে আরেকটা জিনিসে রূপান্তর করা যায়, তাকেই ম্যাটেরিয়াল বলি। তাহলে ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, তাই না? তুমি কি বলতেছো? কারিজ কি? সাহস। এটা কি তোমার মতে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় না? তার মানে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কি বলছিলাম, যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা ডিরেক্ট করা যায় না সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পরীক্ষায় কোশ্চেন আসছে, দিছে ওয়াটার কোন ধরনের নাউন? কি দিছে? ওয়াটার কোন ধরনের নাউন? তুমি কি দিবা? পরীক্ষায় কোশ্চেন আসলো ওয়াটার কোন ধরনের নাউন, অপশনে আছে ম্যাটেরিয়াল নাউন, অপশনে আছে আনকাউন্টেবল নাউন। কি দিবা বলো? পরীক্ষায় কোশ্চেন হয়েছে কি? যে ওয়ার্ড আসছে কি? ওয়াটার। এখন অপশনে আছে ম্যাটেরিয়াল নাউন, অপশন আছে আনকাউন্টেবল নাউন। কি দিব আমরা বলো? অপশনে দুইটাই আছে, ম্যাটেরিয়ালও আছে, অপশনে কি আছে? ম্যাটেরিয়ালও আছে। দূরও বারবার গলার মধ্যে কি হচ্ছে রে ভাই? ম্যাটেরিয়ালও আছে, অপশনে কি আছে? ম্যাটেরিয়ালও আছে, অপশনে আনকাউন্টেবলও আছে। আমরা কি দিব? হ্যাঁ, ভেরি গুড। আমরা কি দিব? অবশ্যই আনকাউন্টেবল নাউন দিতে হবে।
কিন্তু আনকাউন্টেবল যদি অপশনে না থাকে, কি আনকাউন্টেবল যদি অপশনে না থাকে, আনকাউন্টেবল যদি অপশনে না থাকে তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন দিব। এখন পরীক্ষায় আসছে যে কারিজ, কি আসছে কারিজ। তো কারিজ আমরা জানি যে ভাই এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কি নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন পরীক্ষায় যদি এমন আসে যে অ্যাবস্ট্রাক্ট নাউনও উত্তরে আছে মানে অপশনে, আবার আনকাউন্টেবল নাউনও অপশনে আছে, অবশ্যই তাহলে তোমাকে এটা কি লিখতে হবে, অবশ্যই তোমাকে এটাকে কি দিতে হবে আনকাউন্টেবল, কি দিতে হবে অবশ্যই এটা কি দিতে হবে আনকাউন্টেবল নাউন দিতে হবে, অবশ্যই কি দিতে হবে আনকাউন্টেবল নাউন দিতে হবে। এখন দেখো আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে তুমি যদি বলো যে খেলার নাম, খেলার নাম, যে কোনো খেলাকে আমরা কি বলবো, যে কোনো খেলার নামই আনকাউন্টেবল নাউন, যে কোনো খেলার নামই, যে কোনো খেলার নামে কি আনকাউন্টেবল নাউন। ভাইয়া কেন, তাই না ভাইয়া কেন যে কোনো খেলার নাম আনকাউন্টেবল নাউন কেন, কোয়েশ্চেন আসে না? কারণ আমরা তো জানি ক্রিকেট নির্দিষ্ট খেলার নাম কি ক্রিকেট, নির্দিষ্ট খেলার নাম ফুটবল, তাহলে কি হওয়ার কথা যেটা নির্দিষ্ট, কোনো কিছুর জন্য যেটা নির্দিষ্ট তাকে আমরা কি বলি, তাকে আমরা কি বলি প্রপার নাউন। তাহলে ক্রিকেট, কি ক্রিকেট এটা কি হওয়ার কথা প্রপার নাউন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, সেটা দেখো আনকাউন্টেবল নাউনকে বলা হয় ম্যাস নাউন, আনকাউন্টেবল নাউনকে কি নাউন বলা হয় ম্যাস নাউন, আনকাউন্টেবল নাউনকে কি বলা হয় ম্যাস নাউন। আচ্ছা ভাইয়া ম্যাস নাউন অর্থ কি, ম্যাস নাউন অর্থ কি, ম্যাস নাউন অর্থ হচ্ছে, খেয়াল কর আমরা বলি না ম্যাস মিডিয়া বা মাস মিডিয়া, কেন বলি তার ব্যাপ্তিটা অনেক বিশাল, ব্যাপ্তিটা অনেক বিশাল। যেমন ধরো ওই রাজা থেকে শুরু করে ওই দিনমজুর পর্যন্ত একটা খবর বা একটা খবরের কাগজ, সেখান থেকে সংবাদ সংগ্রহের কি আছে সুযোগ আছে, এই কারণে ম্যাস বিশাল, তাই না, এই কারণে তাকে বলা হয় ম্যাস মিডিয়া বা মাস মিডিয়া। আনকাউন্টেবল নাউনটাও এরকম, এর ধারণাটার ব্যাপ্তিটা অনেক বেশি। এই যে খেলার নাম তুমি যদি বলো ক্রিকেট, তাহলে এই খেলার নাম ক্রিকেট দ্বারা আসলে কোনো নির্দিষ্ট খেলাকে বোঝায় না, নির্দিষ্ট প্রসেসকে বোঝায়। আমার কথা বুঝছো, নির্দিষ্ট কি প্রসেসকে বোঝায়। তুমি 11 দুগুণা 22 জন মানুষ হচ্ছে মাঠে নামাইছো, তাদের বলে আনছো ক্রিকেট খেলা হবে, কিন্তু বড় একটা বল তাদের সামনে দিয়ে দিছো, হয়ে যাবে কি ফুটবল খেলা, ওইটার ক্রিকেট থাকবে না। তাহলে দেখো এক বলের চেঞ্জের কারণে ক্রিকেটকে কি করে ফেলছো ফুটবল বানাই ফেলছো। আবার ছোট একটা বল দিয়ে ওই সেম প্লেয়ারের হাতে হকি স্টিক ধরাই দিছো, তাহলে কি হবে হকি খেলা হয়ে যাবে তখন সেটা। এই কারণে এটা কোনো নির্দিষ্ট না, এই প্রসেসটা নির্দিষ্ট, এই প্রসেসে সবকিছু সম্পূর্ণ করলে আমরা তাকে বলতে পারি কি এটা ক্রিকেট। যেমন দেখ সবচেয়ে বেশি আমার কাছে কোশ্চেন আসে সেটা হচ্ছে কি ফার্নিচার, ফার্নিচার আনকাউন্টেবল নাউন, ফার্নিচার কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা ভাইয়া ফার্নিচার তো আনকাউন্টেবল নাউন বুঝলাম, কিন্তু ফার্নিচার কি গণনা করা যায় বা গণনা করা হয় বা গণনার কি যোগ্য, অবশ্যই না। তুমি তোমার রুমে যখন যাবে দেখবা যে ফার্নিচার আছে কিন্তু কোনো কিছুর নাম কিন্তু ফার্নিচার না, এটা কি ফ্যান, এটা কি এসি, এটা কি খাট, এটা কি টেবিল, এটা কি চেয়ার, এটা কি আলমিরা, ফার্নিচার কোথায় আছে নাই। কিন্তু ওই ঘর সাজানোর জন্য, ওই ঘর সাজানোর জন্য যে সকল জিনিস তোমার দরকার হয়েছে, যে যে জিনিস দিয়ে তুমি ঘরটা সাজাইছো, এই সবার এই ব্যাপ্তিকে বিশাল পরিসরকে আমরা বলতেছি ফার্নিচার। কথা বুঝছো? আমরা মূর্খ বাঙালি, আমরা কি করি লাগেজ কিনতে যাই, কি কিনতে যাই লাগেজ কিনতে যাই, লাগেজ আবার কেমন কিনে, আমরা বড় একটা ব্যাগ কিনতে যাই, কি বড় একটা ব্যাগ কিনতে যাই, তাহলে লাগেজ কি ভাইয়া, লাগেজ হচ্ছে তুমি তুমি ধরো কোথাও এক জায়গায় যাবে, ঢাকা থেকে ধরো চট্টগ্রামে যাওয়া, ঢাকা থেকে কোথায় চট্টগ্রামে, তো এই ঢাকা থেকে চট্টগ্রামে এই জার্নির সময় তুমি তোমার সাথে একটা ব্যাগ থাকবে, তোমার সাথে একটা দুইটা তিনটা পাঁচটা ব্যাগ থাকতে পারে, ওই তোমার জার্নির জন্য ব্যাগের মধ্যে জামা জুতা থেকে শুরু করে মেকআপ বক্স থেকে শুরু করে তুমি যা যা নিয়ে গেছো সব মিলে বলা হয় লাগেজ। তাহলে আমরা লাগেজ কিনতে যাইতেছি না, আমরা একটা বড় সড়ো ব্যাগ কিনতে যাইতেছি। কিন্তু ওই ব্যাগের মধ্যে ধরো তুমি বিদেশ চলে যাইতেছো, বিশাল বড় একটা ট্রলি কিনলা,
বিশাল বড় একটা ব্যাগ কিনলা, এখন বিদেশ যাওয়ার আগে এই দেশ থেকে তুমি তোমার প্রয়োজনীয় যা কিছু এই ব্যাগের মধ্যে ঢুকাইছো ওটাকেই বলা হয় লাগেজ। দ্যাটস ওয়াই এটা কি নাউন, লাগেজটা কি নাউন, আনকাউন্টেবল নাউন। লাগেজটা কি নাউন, লাগেজটা কি নাউন, লাগেজটা কি নাউন বল। লাগেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তোমাকে এখানে ছন্দের জায়গা নাই ভাই, আমি বারবারে বলি কিসের জন্য, ছন্দের কি আছে, বললো খেলার নাম আনকাউন্টেবল নাউন, তা বুঝাইতে হবে না কিভাবে হয়। এবার দেখো একাডেমিক ডিসিপ্লিন কি, একাডেমিক ডিসিপ্লিন, একাডেমিক একাডেমিক ডিসিপ্লিন। ভাই একাডেমিক ডিসিপ্লিন কি, একাডেমিক ডিসিপ্লিন গুলা কি, আমরা যে সাবজেক্ট গুলা পড়ে থাকি, যে সাবজেক্ট গুলা পড়ে থাকি তাকেই বলা হয় একাডেমিক ডিসিপ্লিন। যেমন বাংলা, ইংলিশ, তারপরে তোমার হচ্ছে ওই যে কি ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এরকম পৃথিবীতে যতগুলা সাবজেক্ট স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়ানো হয় সব সাবজেক্ট গুলাকে আমরা কি বলবো, এই একাডেমিক ডিসিপ্লিনকে আনকাউন্টেবল নাউন। আমার কথা বুঝছো? এখন তুমি কালকে আমি পরীক্ষা নিব বা তুমি হচ্ছে লেখাপড়া করবা, তুমি বলবা যে ভাইয়া কি পরীক্ষায় অনেকবার আসছে কেমিস্ট্রি কোন ধরনের নাউন, কেমিস্ট্রি কোন ধরনের নাউন, অনেকবার পরীক্ষায় আসছে। তো যখনই যখনই তুমি বলবা যে ভাই কেমিস্ট্রি কিভাবে কি আনকাউন্টেবল নাউন হয়, এ তো নির্দিষ্ট সাবজেক্টের নাম, নির্দিষ্ট একটা সাবজেক্টের নাম কি কেমিস্ট্রি, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, প্রপার নাউন হয়ে গেল না? আসলে ব্যাপারটা এমন না। কেমিস্ট্রি বলতে কি তুমি কি আমাকে কিছু দেখাইতে পারবা যে ভাই দেখেন এই জিনিসটার নাম কেমিস্ট্রি, দেখানো সম্ভব না। কেমিস্ট্রি জিনিসটা কি, কেমিস্ট্রি এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট যেটা আমরা কোনো জিনিস নতুন ভাবে তৈরি করার জন্য, এক জিনিস থেকে আরেক জিনিস উৎপাদন করার জন্য, বিভিন্ন জিনিসের ভিতরে কি আছে সেগুলো গবেষণার জন্য যেই প্রসেস ব্যবহার করি তাকে কেমিস্ট্রি বলা হয়। তাকে কি বলা হয়, কেমিস্ট্রি বলা হয়। তুমি সর্বোচ্চ বলতে পারো ভাই এটার নাম বিক্রিয়া, কিন্তু ওর নাম কেমিস্ট্রি না। তুমি একাডেমিক ডিসিপ্লিন, তুমি ইংলিশ পড়তেছো, তো এখানে ইংলিশ কোথায়, এখানে একটা মাত্র ওয়ার্ড, তুমি বলবো ভাই এটা তো ওয়ার্ড, অনেকগুলো ওয়ার্ড পাশাপাশি লিখছি, তুমি বলবো ভাই এটা তো সেন্টেন্স। তুমি কি ইংলিশ দেখাইতে পারবো আমাকে? না, এটা মাথায় রাখবা। তাহলে কেমিস্ট্রি কি, একাডেমিক ডিসিপ্লিন কি, একাডেমিক ডিসিপ্লিন কি, একাডেমিক ডিসিপ্লিন গুলা হচ্ছে, একাডেমিক ডিসিপ্লিনটা হচ্ছে সবগুলো আনকাউন্টেবল নাউন। সবগুলা কি আনকাউন্টেবল নাউন। ওই যে চলে আসছে ভাইয়া, কেমিস্ট্রি কেন অ্যাবস্ট্রাক্ট, তাই তো বুঝাইতেছি এতক্ষণ ধরে, এইটাই তো বুঝাইতেছি যে কেমিস্ট্রি, কেমিস্ট্রি অ্যাবস্ট্রাক্ট জিনিস না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্স করা যায় কেমিস্ট্রি, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সেন্স করা যায়। তোমার গায়ে এসে পড়বে কেমিস্ট্রি, গায়ে এসে কোনো তরল একটা জিনিস পড়তে পারে যেটা কি, যেটা ম্যাটেরিয়াল, যেটা একটা কি ম্যাটেরিয়াল। কেমিস্ট্রি তো তোমার গায়ে এসে পড়বে না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তো তুমি বুঝতে পারবে না যে এটাকেই কেমিস্ট্রি বলা হয়, এরকম পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তো তুমি বুঝতে পারবে না এটা। একাডেমিক ডিসিপ্লিন। এবার দেখো ভাষার নাম কি, ভাষার নাম, তার মানে এই যে আমরা যত ধরনের ভাষা ইউজ করি, আমরা যত ধরনের, ভাই রিয়াকশনও কি আনকাউন্টেবল হবে না? একটা জিনিস ওই দিন তোমাদের আমি পড়াইছিলাম, যে নাউনকে প্লুরাল করা যায়, যে নাউনকে কি প্লুরাল করা যায়, যে নাউনকে প্লুরাল করা যায় সেটাকে কি বলা হয়, কমন নাউন। তাহলে কমন নাউন কখনো আনকাউন্টেবল নাউন হতে পারে না। কি হতে পারে না? রিয়াকশন থেকে, রিয়াকশনকে আমরা কি লিখতে পারি, রিয়াকশনস। রিয়াকশন ওয়ার্ডটা হচ্ছে কি অবশ্যই কমন নাউন, কিন্তু তুমি যদি প্রসেসটার কথা বলো এটা তো আনকাউন্টেবল। যে প্রসেসে রিয়াকশন ঘটায়, এক এক দুইটা আলাদা যৌগ, যে দুইটা আলাদা যৌগ তোমার যে প্রসেসে একটা রিয়াকশন ঘটায় সেই প্রসেসটা আনকাউন্টেবল, কিন্তু রিয়াকশন ওয়ার্ড যদি বলো সেটা কাউন্টেবল, কমন নাউন। এই গরুকে এরে, এরে ধরে পিটা, হুম, এরে ধরে পিটা, ও ক্লাস না করে গাধা এখন হচ্ছে কি
এসএমএস দিতেছে যে ভাই আমি ঠিকানা ভুল দিছি, তো তুই ঠিকানা ভুল দিছিস তো আমি কি করবো? এখন দেখো ভাষার নাম, কিসের নাম? ভাষার নাম। তারপরে কি বলতো, আর কি আছে? রোগের নাম। কি আছে? রোগের নাম। রোগের নামগুলা কি? আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এই যে একজন কোশ্চেন করছে কি, গিভ মি ইউর কেমিস্ট্রি বুক। গিভ মি ইউর কেমিস্ট্রি বুক, এখানে কেমিস্ট্রি কি? আমার উত্তর দেওয়া লাগে না, আমার স্টুডেন্ট উত্তর দিয়ে দিছে। তাহলে কি রোগের নাম, যে কোনো ধরনের রোগের নামও হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এবার অনেক জায়গায় দেখবা যে কি, সলিড সাবস্টেন্স মানে কঠিন পদার্থ। আমরা তো বলছি যে কোনো ধরনের ম্যাটেরিয়াল, সেটা কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, বায়বীয় পদার্থ হতে পারে, যে কোনো ধরনের পদার্থ, যে কোনো ধরনের পদার্থ সবই ম্যাটেরিয়াল নাউন। আর যে কোনো ম্যাটেরিয়াল নাউনই কি, যে কোনো ম্যাটেরিয়াল নাউনই কি? আনকাউন্টেবল নাউন। যে কোনো ম্যাটেরিয়াল নাউনই আনকাউন্টেবল নাউন। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। কি? ভার্বাল নাউন। ভার্বাল নাউন গুলা কি? ভার্বাল নাউন গুলা কি? আনকাউন্টেবল নাউন। ভাই ভার্বাল নাউন কি? দেখো ভার্বাল নাউন কি, তুমি যখন এই যে ইন জেনারেল দা বলা হয়, কিন্তু আমরা আর্টিকেল বলতে পারি, আর্টিকেল বলতে পারি। এবং অফের মাঝখানে যখন একটা ভার্ব থাকে, যখন একটা ভার্ব থাকে, আর সেই ভার্বের সাথে যখন কি থাকে? আইএনজি যোগ থাকে। কি? ভার্বের সাথে যখন দা এবং অফের মাঝে আইএনজি যুক্ত ভার্ব থাকে, কি থাকে? আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাকে বলা হয়, তাকে কি বলা হয়? ভার্বাল নাউন। এখন এই ভার্বাল নাউন আর জেরান্ড নিয়ে অনেক পার্থক্য আছে। শুধু যে এরকম থাকলে সেটা ভার্বাল নাউন হবে এরকম না, বা এই আলোচনায় এখন আমরা যাবো না, বিস্তর আলোচনা ওগুলা, বিস্তার আলোচনা। অনেকে অনেকে বলে ভাই কোর্স প্ল্যান, কোর্স প্ল্যানটা দেন, পেজে মেসেজ দিয়ে বলে। ভর্তি হওয়ার পরে বলে ভাই কোর্স প্ল্যান। তুই কি প্ল্যানের কি বুঝিস? ও প্ল্যান আমার কাছে, প্ল্যান কোর্স প্ল্যান কার জন্য? নট ফর স্টুডেন্টস, অনলি ফর টিচার্স। কোর্স প্ল্যান টিচারের লাগবে, তোমার কিসের কোর্স প্ল্যান লাগবে? আমি যা পড়াবো এটা পড়বা, এটাই তোমার জন্য কোর্স প্ল্যান। রুটিন কি? তোমার কোনো রুটিন নাই, আমি যা বলবো ওইটাই পড়বা, ওইটাই তোমার রুটিন। এছাড়া কোনো রুটিন দরকার হয় না, এছাড়া কোনো রুটিন দরকার হয় না। এছাড়া যদি তুমি রুটিন নাও, তুমি করবা পণ্ডিতগিরি, পণ্ডিতগিরি করে নিজের জীবনকে নষ্ট করবা। নিজের জীবন নষ্ট করার পরে চান্স হবে না, বিভিন্ন জায়গায় ফালতু কমেন্ট করে বেড়াবা। তারপরে তুমি কি করবা? কোনো ওই ধরো আমার কাছে পড়ছিলা, কয়দিন এসে কান্নাকাটি করবা যে ভাইয়া আমাকে একটা কাজ দেন অনলাইনে। তা তোর কাজ কি? বিভিন্ন জায়গায় কমেন্ট করে বেড়াবি তুই। এবার আমার জন্য কি করলা তুমি? আমি তোমাকে 2000, 5000, 10,000 টাকা দিলাম মান্থলি, তুমি ফালতু কমেন্ট করে বেড়াইলা। এই হচ্ছে এই যে কোর্স প্ল্যান রুটিন চাওয়া স্টুডেন্টের কাজ। এখন আসো, তাহলে বুঝছো এই একটা একটা করে ভাইয়া এটা আনকাউন্টেবল নাউন, ওইটা আনকাউন্টেবল নাউন, একটা একটা করে মুখস্থর দরকার নাই। যে কোনো ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন, যে কোনো ধরনের ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন, যে কোনো ধরনের খেলার নাম আনকাউন্টেবল নাউন, যে কোনো ধরনের সাবজেক্টের নাম আনকাউন্টেবল নাউন, যে কোনো ধরনের ভাষার নাম আনকাউন্টেবল নাউন, রোগের নাম আনকাউন্টেবল নাউন। ভার্বাল নাউনগুলা দ্যাট মিনস ভার্ব থেকে আইএনজি যুক্ত হওয়ার মাধ্যমে কাইন্ড অফ জেরান্ডের প্রসেসে, যদিও জেরান্ড না, জেরান্ড আর ভার্বাল নাউনের ভিতরে বিস্তর পার্থক্য আছে। তাহলে সে ভার্বাল নাউন গুলা কি? সবই আনকাউন্টেবল নাউন। সবই কি? আনকাউন্টেবল নাউন। বলছে ভাইয়া সাউন্ড একটু কম, তুমি তাইলে অন্য জায়গায় তুমি ইয়েতে দাও, এমপ্লিফায়ারে দিয়ে দাও ক্লাস, সাউন্ড এরকম কমই থাকবে, তোমার সাউন্ড বাড়াই নাও। এরপর দেখো, তোমার কি করলে কোন প্রসেসে আগাইলে তোমার জন্য ভালো, এটা তোমার থেকে আমি অনেক ভালো বুঝি। তো পণ্ডিতগিরি করা লাগবে না, যা পড়া দিব, যা পড়া দিব। তুমি মনে করো অ্যাডমিশন সিজনে তোমার নাম হচ্ছে গাধা, কি ভাই আমি গাধা, ভাই আমি কি, ভাই আমি গরু, ভাই আমি কম বুঝি, আমি বোকা শোকা লোক, শুধু অ্যাডমিশন সিজনের জন্য এতটুকু থাকো না। তুমি যে প্ল্যাটফর্মে যেখানেই পড়ো, যে টিচারের কাছে পড়ো, উনি যেভাবে বলতেছে সেভাবে পড়ো, পণ্ডিতগিরি করতে যায় না।
উনি তোমার চেয়ে অনেক ভালো বুঝেন, উনি কোনো না কোনো ইউনিভার্সিটি শেষ করে আসছেন, সো তোমার চেয়ে ভালো বুঝেন। তো এই কয় মাস তুমি গাধা হিসেবে পরিচয় থাকো, যে ভাই যা বলতেছে বা আমার অমুক টিচার যেটা বলতেছে, আমি যার কাছে ভর্তি আছি উনি যেটা বলতেছেন আমি এটা শুনি, গাধার মতো শুনি, কোনো কোশ্চেন না করে শুনি, লেখাপড়া করি। আমি তো তোমার বলতেছি না তুই সারা রাত হচ্ছে কি জেগে জেগে গান করবি, সারা রাত জেগে জেগে প্রেম করবি। আমি তোমাকে কি বলতেছি, এই পড়া দিলাম তোকে, এর উপর পরীক্ষা নেওয়া হবে, এটা পড়বি ভালো করে। তোমাকে তো খারাপ কথা বলতেছি না, তুমি ওই কাজটা করো, তোমার কাজ ওইটাই, ওই পর্যন্তই, লেখাপড়া করা। এবং তুমি কি লেখাপড়া করতেছো সুন্দর মতো নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে সেই জিনিসটা নিজেকে জাজ করা, তোমার কাছে এতটুকু, আর কোনো কাজ নাই। এটা মাথায় রাখবা। তুমি রুটিন খুঁজে বেড়াবা, তুমি কোর্স প্ল্যান খুঁজে বেড়াবা, তুমি অমুক ভাইয়ের কোর্স কিনবা, তমুক মেন্টরের কোর্স কিনবা, অমুক কোচিং এর কোর্স কিনবা, এতে তোমার অসুবিধা কি জানো? আমি তোমাকে নাউন পড়াই দিলাম, 2টা ক্লাস করে গেলা, বাংলাদেশের যে কোনো জায়গায় যাও এই নাউনের সাথে মিলবে না। নাউন নাউন মানে নাম, কমন নাউন মানে সাধারণ নাম, এতটুকু মিল আছে। এরপরে যে প্রসেসে গেছি আমি, এটুকু আর মিলবে না। তাহলে তোমাকে যে কোনো এক জায়গায় সুন্দর করে ধরে রেখে তারা যেটা বলে, ওই মেন্টর যা বলে, টিচার যা বলেন, সেটা ভালো করে ফলো করতে হবে। এটাই তোমার জন্য রুটিন, এটাই তোমার জন্য রুটিন, ঠিক আছে? এটা তোমার জন্য রুটিন, এটাই তোমার জন্য কোর্স প্ল্যান, আর কিচ্ছু নাই। তুমি কোর্স প্ল্যান দেখে কি বুঝবা? আচ্ছা আসো, এখন কিছু সিস্টেম আছে। নাউন দেখ, এরে হাত চুলকাচ্ছে, হাত চুলকালে কোন হাত, ডান হাত চুলকালে টাকা আসে না যায় কোনটা, বুঝতে পারলাম না ভালো একটা। দেখো কিছু কাউন্টেবল আবার আনকাউন্টেবল নাউন আলাদা আছে। যেমন আমরা যদি বলি কাউন্ট আর একটা কি নন কাউন্ট, এগুলো একটু ভালো করে বুঝবি, হ্যাঁ? কাউন্ট এবং নন কাউন্ট সেটা কি, সেটা কি? টাকা আসে, ও ধন্যবাদ, খুবই খুশি হইলাম এ কথা শুনে, যে ডান হাত চুল হঠাৎ করে টাকা, এই মনে করে হাত চুলকাইতেছে, কি হবে বলা যাইতেছে না। এখন দেখো কাউন্ট নাউন, জব, জবটা কি, জবটা কি কাউন্টেবল নাউন, কিন্তু ওয়ার্কটা কি আনকাউন্টেবল নাউন। জবটা কি, জবটা কি কাউন্টেবল নাউন, ওয়ার্কটা কি আনকাউন্টেবল নাউন। জব মিন্স পজিশন, জব মিন্স কি, জব মিন, জব মিন্স পজিশন। তুমি একটা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আছো, কি আছো, তোমার পোস্টটা কি ম্যানেজার, ওইটা হচ্ছে জব, ওইটা তোমার জব। কিন্তু ওয়ার্কটা কি, এই জব এই পজিশন হোল্ড করার জন্য যে সকল কার্যাবলী তোমাকে সম্পাদন করতে হয়, সকল কিছুই যে বললাম ব্যাপ্তি অনেক বেশি, ব্যাপ্তিটা কি অনেক বেশি, তাহলে সেটাকেই আমরা ওয়ার্ক বলি। এই জব, এই জবে এই পজিশনে হোল্ড করার জন্য যে কাজ তোমাকে করতে হয়, কাজকর্ম, তাকেই ওয়ার্ক বলা হয়। সো ওয়ার্কটা কি, ওয়ার্কটা কি আনকাউন্টেবল নাউন, ওয়ার্কটা কি আনকাউন্টেবল নাউন। এরপরে দেখ মেশিন, মেশিনটা কি কাউন্টেবল, মেশিনটা কি, মেশিনটা কি কাউন্টেবল, এর আনকাউন্টেবল নাউন কি হবে বলো তো? মেশিনারি, কি হবে? মেশিনারি। ভাই মেশিনারি কি, ভাই মেশিনারি কি? ধরো তুমি এখন রুমের মধ্যে বসে আছো, তোমার রুমের মধ্যে ফ্যান চলতেছে, এসি চলতেছে, অথবা তুমি ফোন নিয়ে ক্লাস করতেছো বা ল্যাপটপ নিয়ে ক্লাস করতেছো, তাহলে এই যে মেশিনটা কি, ধরো এইটা একটা, একটা কোনো একটা বস্তু, কোন একটা যন্ত্র, কোন একটা, এ পাখা তো হইতে পারে না। তার, এটা হচ্ছে 4 পাখার ফ্যান, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এটা ফ্যান, আমি যদি কি বলি ফ্যান, তাহলে ওই যে সম্পূর্ণ যে একটা আমি মানে বাহির থেকে দেখতেছি ফ্যানটা ঘুরতেছে, তাহলে এই ফ্যান একটা মেশিন। ওই ফ্যান বানাইতে গিয়ে যা যা লাগছে মনে করো, তার থেকে শুরু করে নাট বোল্ট স্ক্রু যা যা লাগছে, সব মিলে আমি কি বলতেছি, তাকে বলতেছি মেশিনারি, তাকে কি বলতেছি মেশিনারি। ওকে, এবার আচ্ছা তুমি বলো তো ট্রাফিক, খেয়াল করো ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম TRAFF, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামটা কাউন্টেবল, তাহলে আনকাউন্টেবল কি হবে?
আনকাউন্টেবলটা কি বলো তো? সেটা হচ্ছে ট্রাফিক। আনকাউন্টেবলটা কি? ট্রাফিক। কেন ভাই? ট্রাফিক জ্যাম কি আর ট্রাফিক কি? ধরো তুমি বিভিন্ন মোড়ে মোড়ে, ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে তোমাকে গাড়ি থামাইতে হইতেছে, পুলিশে থামাই রাখছে। কি জন্য? কারণ ট্রাফিক অনেক বেশি, আর একটা রাস্তা থেকে মানুষের যাওয়ার সুযোগ করে দিতে হবে। এই যে ভাই আমি ফার্মগেটে গিয়ে জ্যামে পড়ছিলাম, শাহবাগে গিয়ে জ্যামে পড়ছি, গুলিস্তানে গিয়ে জ্যামে পড়ছি, তারপরে মতিঝিল গিয়ে জ্যামে পড়ছি, এটা গণনা করা যায় ট্রাফিক জ্যাম, কোন মোড়ে মোড়ে তুমি জ্যামে পড়ছো। কিন্তু ভাই ট্রাফিক কি? ট্রাফিক মিন্স ফ্রিকোয়েন্সি। ট্রাফিক মিন্স ফ্রিকোয়েন্সি। এই যে রাস্তায় যে গাড়ি চলাচলের যে ফ্রিকোয়েন্সি, সেটা কম নাকি বেশি, এটাকেই ট্রাফিক বলা হয়। এটা গণনা করার যোগ্য না। রাস্তাতে গাড়ি যাইতেছে 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 যাইতেছে, এখন তুমি বলতে পারো ভাই এই যে উন্নত দেশে বা আমাদের দেশে অনেক জায়গায় আছে সিসি ক্যামেরা লাগায় রাখে, মিনিটে কতটা গাড়ি যাইতেছে গণনা করা হয়। তাইলে খেয়াল করো, আপাত দৃষ্টিতে আমরা কি বলছি, অনেক নাউন গণনা করা যায়, অনেকটা যায় না, কিন্তু আপাত দৃষ্টিতে যেটা করা হয় না বা যোগ্য না, সেটা আনকাউন্টেবল নাউন। এখন রাস্তায় দাঁড়ায় মনে করে সা সা করে গাড়ি যাইতেছে, ওই মাওয়া রোডে যাও, 80-100-তে গাড়ি যায়, ওই গাড়ি তোমার বসে বসে গোনা সম্ভব? কখনোই সম্ভব না। বা আপাত দৃষ্টিতে এই কাজ আমরা করব না। তাহলে ট্রাফিকটা কি? আনকাউন্টেবল। ট্রাফিকটা কি? আনকাউন্টেবল। এরপর দেখ লাভ। কই লাভ বানাইতে টি হয় গাধা? লাভসটা কি? কাউন্টেবল। লাভসটা কি? কাউন্টেবল। লাভসটা কি? কাউন্টেবল। লাভসটা কি? কাউন্টেবল। কিন্তু আনকাউন্টেবল কি ভাইয়া? এখনো কিন্তু হাত চুলকানো শেষ হয় না, এই দেখো এখনো চুলকাইতেছে। লাভসের আনকাউন্টেবল কি বলো? লাভসের আনকাউন্টেবল কি? লাভসের আনকাউন্টেবল নাউন কি তোমরা বলো? লাভসের আনকাউন্টেবল নাউন কি? লাফটার। ভেরি গুড, তো সবই পারো। কি? লাফটার আনকাউন্টেবল। এখন বলো তো দেখি এটা পারো কিনা। জার্নি। আমরা বলি না জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই এই, জার্নি বাই সেই। এখন তাহলে জার্নির আনকাউন্টেবল নাউন কি বল? জার্নির আনকাউন্টেবল নাউন কি? আমরা বললাম জার্নিটা কাউন্টেবল, জার্নিটা কি? কাউন্টেবল। কিন্তু জার্নির আনকাউন্টেবল নাউন কি বলো? এই নাউনের উপর তো ক্লাস আমার আবার নেওয়া লাগবে না, আমি যা মনে হইতেছে আমার এখন। কি? ভেরি গুড, ট্রাভেল। ট্রাভেলটা কি? আনকাউন্টেবল নাউন। ওকে, এখন দেখ কিছু নাউন আছে আমরা জানি, আমরা বলছি কি যে আনকাউন্টেবল নাউনের সাথে কি যোগ করা যায় না? এস যোগ করা যায় না। খেয়াল করো, এটা খুব ভালো করে দেখবা, অনেক পরীক্ষা আসে আনকাউন্টেবল নাউনের সাথে কি যোগ করা যায় না? এস যোগ করা যায় না। তাহলে তুমি লিখতে পারো আনকাউন্টেবল। আনকাউন্টেবল। ওকে, আনকাউন্টেবল। এবার লিখো আনকাউন্টেবল, এবার লিখো কাউন্টেবল। দেখো এই মাত্রই, এই মাত্রই আমরা কি বললাম? মাত্র আমরা বললাম ওয়ার্কটা কি? ওয়ার্কটা কি ভাই? আনকাউন্টেবল নাউন। খেয়াল করো, ওয়ার্ক অর্থ কি? কাজ। ওয়ার্ক অর্থ কি? কাজ। আনকাউন্টেবল। কিন্তু দেখো ওয়ার্কস প্লুরাল করছি না? প্লুরাল করছি। আমরা জানি আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনকে কি করা যায় না? প্লুরাল করা যায় না। কিন্তু যদি তুমি প্লুরাল করে ফেলো তাহলে মিনিংও চেঞ্জ হয়ে যায়। এই ওয়ার্ক মানে আর কাজ না, রচনা বলি। কি? রচনা বলি বা কবি সাহিত্যিকের, কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম, কবি সাহিত্যিকের সাহিত্যকর্ম, তাকে আমরা কি বলি? ওয়ার্কস। তাকে কি বলি? ওয়ার্কস। এখন দেখো ওয়াটার। ওয়াটার অর্থ কি বলতো? ওয়াটার অর্থ কি? পানি। আমরা জানি ম্যাটেরিয়াল নাউন বা ম্যাটেরিয়াল নাউনগুলো আনকাউন্টেবল। এখন তোমরা বলো, আমি যদি লিখি ওয়াটার্স, প্লুরাল করে ফেলছি, কিন্তু মিনিং কি হবে বলো? ওয়াটার অর্থ পানি, কিন্তু ওয়াটার্স অর্থ কি? ওয়াটার্স অর্থ কি? ওয়াটার অর্থ পানি, ওয়াটার্স অর্থ কি বলো? এরপরে দেখো উড অর্থ হচ্ছে কি ভাইয়া? কাঠ। উড অর্থ কি? কাঠ।
ভেরি গুড, এই যে সবাই উত্তর দিচ্ছে কি জিন্নাতুন নাইম, হুজাইফা, সামিউল হাসান, জুথি, সংসপ্তক, রাত্রি, রাফি, সুরাইয়া, সবাই বলতেছে জলাশয়। সবাই যখন বলতেছে আমিও বললাম কি জলাশয়। তাহলে দেখো মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মিনিং চেঞ্জ হয়ে গেছে। উড অর্থ কাঠ, তাহলে আমি এখানে বললাম যে উডস, কি উডস, তাহলে কি হবে বলতো, উডস কি হবে, আমি বললাম স্যান্ড, স্যান্ড অর্থ কি বালু, বালি, বালি, তাই না, এখানে লিখলাম স্যান্ডস। তাহলে তোমরা তোমরা বলতে থাকো এগুলার এগুলার মিনিং চেঞ্জ হয়ে কি হচ্ছে, একই সাথে কিন্তু নাউনও চেঞ্জ হয়ে যাইতেছে। ছিল আনকাউন্টেবল, এস যোগ করার কারণে হয়ে যাইতেছে কাউন্টেবল। কাউন্টেবল কখন হয়ে যাইতেছে, মিনিং চেঞ্জ হওয়ার কারণে। কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, যদি করে ফেলি সেটার মিনিংও ঠিক থাকে না, সেটার মিনিংও ঠিক থাকে না। ভেরি গুড, বাপরে সবাই পারে দেখা যায়। এরপর দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস মানে কি সংবাদ বা খবর, তাই না, অ্যাডভাইস মানে সংবাদ বা সরি অ্যাডভাইস মানে কি জানি বললাম, উপদেশ, ধরো উপদেশ নাকি, অ্যাডভাইস মানে কি, জাস্ট কেমন গরম হয়ে যায় এখন। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আহ, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, তা আমি এখন তোমার বোর্ডের সামনে না থেকে পিছে এসে, মানে ক্যামেরার পিছে এসে দাঁড়াইছি, ক্যামেরার সামনে না, যে তো কারেন্ট চলে গেছে, এখন তো আর কিছু করার নাই। এভাবে ইলেকট্রিসিটি কখনোই যায় না, আমার কথা শুনতে পাচ্তেছো তোমরা, ইলেকট্রিসিটি এভাবে কখনো যায় না, বাট ইলেকট্রিসিটি চলে গেছে, দ্যাটস ওয়াই ফোর্সফুলি আমাদের কি করতে হবে, আনফর্চুনেটলি আমাদের ক্লাসটা বন্ধ করতে হবে এখন। আর ক্লাসটা যেহেতু বন্ধ করতে হবে, আমরা এই ক্লাসটার বাকি অংশ আগামীকাল নিব। আমাদের শনি সোম বুধ ক্লাস হওয়ার কথা, কি শনি সোম বুধ ক্লাস হওয়ার কথা, কিন্তু সেটা আমরা করতে পারবো না। আমাদের কি করতে হবে, শনি সোম বুধ ক্লাস হওয়ার কথা, এখন খেয়াল কর, শনি সোম বুধ কি হওয়ার কথা, ক্লাস হওয়ার কথা, কিন্তু যেহেতু আমরা শনি সোম বুধ ক্লাস নেওয়া, আজকে কারেন্ট চলে গেল, দ্যাটস ওয়াই এই ক্লাসটা আমরা বাকিটুকু কোথায়, ও বোর্ডও তো মুছে গেছে সব, আমরা আগামীকাল নিব। কবে নিব, আগামীকাল নিব। কবে নিব, আগামীকাল নিব। তো এই জন্য আজকের মতো এখানে বিদায়, টাটা বাই বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।